গোবরে পদ্মফুল একটি নাটক নিয়ে। এটি একটি ঈগল টিমের একটি দুর্দান্ত পারফরমেন্স জনিত নাটক। এই নাটকটা আপনারা না দেখলে বুঝবেন না, তবে নাটকটা আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি কথা বলবো গোবরে পদ্মফুল নাটকটি নিয়ে, এই নাটকের 10 নম্বর এপিসোড নিয়ে। গোবরের পদ্মফুল নাটকটি খুব জমজমাট হয়েছে। এই নাটকটি আপনারা সবাই দেখবেন। নাটকে অনেক প্যাচগোছ আছে, প্যাচগোছ আপনারা বুঝবেন, দেখবেন, তারপর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। গোবরে পদ্মফুল নাটকটি খুবই জমজমাট হয়ে উঠছে। গোবরে পদ্মফুল নাটকের কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের পার্সনগুলোর নামগুলো আপনাদের বলবো। সেগুলোর নামগুলো হলো শেফালি, শান্ত, শুক্কুর, মাদবর সাহেব, মোনা, জামাল, নদী, নসু, চেয়ারম্যান মেম্বার, তারপর সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার। তবে এদের মধ্যে কোন ইন্টারেস্টিং ক্যারেক্টার আপনার ভালো লাগে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এখানে মাদবর সাহেবের ক্যারেক্টারটা সবচেয়ে ভালো লাগে, কারণ তার চেহারাটা অনেক সুন্দর, তার কথাবার্তা অনেক সুন্দর, তার বুদ্ধি অনেক তীক্ষ্ণ, সব দিক দিয়ে অলরাউন্ডার মনে হয় আমার কাছে। তবে আরেকটা ক্যারেক্টার হলো এখানে নসু। আপনারা দেখলে মনে করবেন যে ক্যারেক্টারটা তার সে একটা বলদ, হাসে, দেখে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। তবে তার ভিতরে একটু ভেজাল আছে। তার ভিতর ভেজালটা হলো সে কিন্তু সবই বোঝে, সবই চালাক আমার কাছে মনে হয়। আপনারা তার তার ক্যারেক্টার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে সে কতটা ধুরন্ধর, কতটা চালাক। এখানে আরেকটা পার্সনের কথা না বললেই নয়, যেমন একটা রাজার পোশাক পরে, যেমন সে কথা বলে রাজার পোশাক পরে, একটা তরোয়াল নিয়ে ঘুরে, খামোশ, কত কিছুই বলে। তবে তার ক্যারেক্টারটা কিন্তু অভিনয় করা খুব সহজ একটা বিষয় না। ওই ক্যারেক্টারে, পাগলের ক্যারেক্টারে অভিনয় করা খুবই কঠিন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যখন পাগলের ক্যারেক্টার করে, তখন তাকে কিন্তু পাগল সাজতে হয়, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ পাগল সাজা কিন্তু খুবই কঠিন। যাই হোক, ওই বিষয়ে আমি কথাই বললাম না, আমি কথা বলতেছি নাটকের 10 নম্বর এপিসোড নিয়ে। 10 নম্বর এপিসোড কিন্তু খুবই জমজমাট এবং মজাদার পূর্বক। আপনারা সবাই 10 নম্বর ক্যারেক্টারটা দেখবেন। তবে আমি একটা কথা বলি, আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা রহস্যময় ঘটনা। সে একটা মেয়ের সাথে কথা বলতো, মেয়েটা দেখতে পরীর মতো, অনেক সুন্দর। কিন্তু মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, পরীর মতো, কিন্তু তার বাবা হলো দেখতে কালো, তার মাও দেখতে কালো। তাহলে মেয়েটা কেন ফর্সা হলো? আমার একটাই প্রশ্ন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেন সে ফর্সা হলো, কেন সে দেখতে সুন্দর হলো। এলাকার সবাই তাকে বলে গোবরে পদ্মফুল ফুটছে। আদৌ কি এটা কি সত্য? আপনারা জানাবেন। আর আপনারা এটাও জানাবেন যে আদৌ কি গোবরে পদ্মফুল ফুটে কি ফুটে না। আমি তো জানি ফুটে, আপনারা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ওই যে প্রসঙ্গ বাদ দিলাম, আমি আসি নাটকের প্রসঙ্গে। এই নাটকটি দেখতে খুবই মজাদার এবং শিক্ষণীয় বিষয় আছে। আপনারা নাটকটি দেখবেন, শিখবেন। এটা হচ্ছে কি একটা গ্রামীণ গ্রামীণ পলিটিক্স নিয়ে এর নাটকটি রচনা হয়েছে। এই নাটকটার ধারাবাহিকতায় বিভিন্ন গ্রামে দেখবেন একই ধরনের পলিটিক্স চলে। গ্রামীণ পলিটিক্স বোঝা বড় টাফ। আপনারা দেখবেন, শিখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কার কার ক্যারেক্টারটা খুব ভালো লাগে এবং কার পারফরমেন্স দুর্দান্ত। গোবরে পদ্মফুল নাটকটির 10 নম্বর এপিসোড খুবই ভালো হয়েছে এবং আপনারা খুবই দেখবেন এটা। আমিও এটা দেখে ফেলছি এবং বুঝে গেছি যে এটা কতটা মজাদার এবং দুর্দান্ত হয়েছে। যাই হোক, গোবরে পদ্মফুল নাটকটি ঈগল টিমের একটি গুরুত্বপূর্ণ নাটক। তবে ঈগল টিমের আরও অনেক নাটক আছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে প্রতিটি আপডেট আপনাদের জানিয়ে দেব। সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি আমার সম্পূর্ণ ভিডিও, সবকটা ভিডিও আপনার কাছে প্রথমেই চলে যায় এবং প্রথমেই দেখতে পারবেন। আজকে আর কথা বললাম না, আপনারা সবাই ভালো থাকবেন।